কি আর ডাগো না টাকা তুমি এখন নে তুই 1010 1000 কে মাইয়ে কি থঞ্জুবরের মাইয়ে ঠিক করছি মাইয়ে ঠিক করছি বিদেশে তার কি রে 1000 না আচ্ছা ঠিক আছে না তোর এই 2000 টাকা তোর এই সব টাকা তোর ঠিক আছে পরে আবার ফেরত চাইবেন না তো তোর বেটা কি করো না কও শোন আমি একটা কথা কই এই টাকা জীবনে যদি মুই ফেরত চাইছি ফেলে তোর পাড়াই জুতা খুললা না না আমার ভুল হয়ে গেছে মানে তুই করিয়া আপনার বলতে আসছি মানে আপনাকে তুই করিয়া মানে ঘটনা হচ্ছে আপনার পার জুতা খুললা মোর এই 2 সোফা পাশে যতক্ষণ মন চায় এতক্ষণ পিটাইবেন যতক্ষণ মন চায় হ্যাঁ ইচ্ছা যতক্ষণ খালি পিটাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুই পাগল না হমু ততক্ষণ পর্যন্ত মানে পিটাইতে থাকবেন ঠিক আছে শোনেন নেন দয়া করে আপনি এই টাকাটা ধরেন রাখেন এবার আলাপ শুরু করা যায় নাকি আচ্ছা আপনার বলেন তো আপনার ওই মাইয়ের অবস্থাটা কি না বাদল ভাই মিথ্যে কথা আপনার সাথে বলবো না আপনি আমার শ্রদ্ধেয় বড় ভাই ওই যে মারজান বাবির যে কাজিন তার যে বড় বোন সে যখন একটা প্রেম করছে প্রেম করে ছেঁকা খাওয়ার পর সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর বিবাহ শাদী করবে না এছাড়া কিন্তু কোনো সমস্যা নাই ওরে বেটা পাগল কি করে না কয় এটা কোনো সমস্যা না বেটা বিয়ের আগে মানুষের জীবনে কত ঘটনা থাকে হ্যাঁ তো হ্যাঁ বিয়ে হয় নাই তারপর কি ক ও তাইলে বাদল ভাই এত কোনো সমস্যা রইলে না বিয়েতে কোনো বাধা রইল না তবে একটা বিষয় কিন্তু দাদা আপনার কনসিডার করতে হবে সেটা হচ্ছে এই যে মারজান বাবিগো যে বংশ ওই বংশে এত যারা কাজিন আছে এই কাজিনগো মধ্যে আবার একটু সবাই বড় একটু বয়সটা একটু সামান্য বেশি আর কি বেটা কইছি না কোনো বিষয় না বয়স কোনো ফ্যাক্টর হইলে বেটা মনের ব্যাপার যেখানে বড় হ্যাঁ বয়স কোনো ফ্যাক্টর না বুঝছো তাই কতই মানে মাইয়ের বয়স কত না বয়স তো আসলে বেশি নেই এই গত জানুয়ারির যে 1 জানুয়ারিতে তার 55 বছরের বার্থডে সেলিব্রেশন করছে কেক কাটতে আমরা সেই ছবিও দেখছি আর একটা বিষয় গায়ের কালার কিন্তু আপনার মতো না গায়ের কালারটা আমার মতো খুবই সুন্দরী দেখতে আর একটা বিষয় ওই যে প্রেমটা করছে ওই প্রেমটা করার পর শেখ খাওয়ার পর সে হার্ট অ্যাটাক করিয়া সে উপরেই পড়ছে উপরেই পড়ে এই মুখের দাঁতের এই সামনের দাঁত 2টা ভাঙে পড়ে গেছে এবং সামনের হাত 2টার কবজি ছুটে পড়ে গেছে এন লোয়ার 2টা বেরিয়ে লাগাই চলে হ্যাঁ ছাড়া কোনো সমস্যা নাই তবে বাদল ভাই আসলে আপনি তো কাছের মানুষ মিথ্যা বলবো না আর একটু সমস্যা আছে সামান্য হ্যাঁ মাথায় একটু গন্ডগোল বুঝছেন পরিবারের সাথে সে থাকতে পারে না হ্যাঁ বাসায় দিয়ে বাইর করে দিয়েছে ওই রাস্তায় ঘুরে টোরে আর ওই বৃদ্ধাশ্রমে থাকে তবে কি বৃদ্ধাশ্রমে কিন্তু এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হইবে সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশের সেকেন্ড চেয়ারম্যানের প্রধান হাতিয়ার বাদল ভাই বিয়ে করতেছে এবং সারা পৃথিবী এই নিউজগুলো হইবে সবাই দেখবে বাদল ভাই প্রশংসায় পঞ্চমুখ হইয়া যাবে সবাই এবং কি আপনার যে সুঠাম দেহ আপনার যে যোগ্যতা নিয়ে তখন সারা পৃথিবী আলোচনা করবে তখন তো আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন বলা যায় না আমি গেলাম তো আসসালামু আলাইকুম আপনি বিয়ের প্রস্তুতি নিতে থাকেন তুই আমার বৃদ্ধাশ্রমে বিয়ে করতে পার আমি বৃদ্ধাশ্রমে বিয়ে করবো না হ্যাঁ আমি তো অবাক হয়ে যাইছি তোর কত সাহস তোর কলজিটা কত পারো তুই এই বাদল নিয়ে যে কিনা সেকেন্ড চেয়ারম্যানের ডাইনাত বাবা হ্যাঁ তুই ভুরুং বারুং বুঝাইয়া তুই কি করলি 2000 টাকা লই নিলি বল 2000 টাকা ফেরত দে যে আজ দুই টাকা পকেটে বসতো একটা পকেটে ঢুকে টাকা পাইছ সে কি টাকা পাইছ আরে ভাই আমরা মাথায় কি সমস্যা করে আমি বুঝলাম না আপনার লাগে আমার যে কমিটমেন্ট হয়েছে একটু আগে আপনি যে কথা কইছেন যে এই টাকা যদি আমি কখনো ফেরত চাই তাহলে তোর পার জোতা দিয়ে ফিরেই আমারে হেরো পাগল বানাইস আর আমার পক্ষে কি সম্ভব আপনার মতো একটা লোকের আমার পার জোতা খুললে ফিরেইয়া পাগল বাই না হইলাম ওরে বেটা আমি তো পাগল হইয়াই গেছি আপনি পাগল আর তার বাহি নাই তুই মোর টাকা ফেরত দে বেটা ভাই আমার একটা কথা বলছেন আপনি সম্মানিত বড় ভাই এই এলাকার 5 জনের একজন আর আমার জোতা দিয়ে আপনার ফিরেই পাগল বানাবো এইটা মানুষ কি কইবে 2000 টাকা লাগে আমি জোতা দিয়ে বেরোবো এটা আমার পক্ষে সম্ভব না ধর আপনি কাম ধরলে কি মুই কি পাগল হয় নাকি স্বপ্ন দেখতেছি ঘটনা কি মানে ও আমার কি ভুগুল ঠুগুল বুঝে একটা হাত ধুয়ে লইয়া গেলে আমি ঠিক আছি তো নাকি কামটা দেখছো আরে বাবা রং লাগছে দেখতেছি মনে এমন পিরান টিরান পইরা মাতা শ্রেয়া বাবু সাহেব যা কই যাইতেছেন হ্যাঁ ঘটনা কি ঘটনা কিছু না ওই কি
ওই হাবু মোরে বলছে কি যে রেডি হয়ে থাকেন মুই আইতে আছি ওই মোরে লয়ে যাইব ছবি তুলতে। ছবি তুলতে লই যাবে হাবু ভাই? হ্যাঁ কে? ওই ওই যে কে, হ্যাঁ আমি কইতে পারি না, ওই যে কালকে ক্ষেতের মধ্যে কাম করতে আসি না, ওইখানে যাইয়ে মোরে কি দেই দেই তাকান তাকান হাসি দেন বিতিনে ছবি তুলছে, গোড়া তিনি ছবি তুললে পরে আবার দেখি ওই না কয় কি যে এই যে গেঞ্জি গায়ে দিয়ে হবে না, তো কিরণ গায়ে দিয়ে তোলা লাগবে। এখন কি করবে না করবে মুই কইতে পারি না। বুঝলাম হাবু ভাই আমাদের ছবি তুলছে খ্যাতি, হ্যাঁ তুলতেই পারে, কিন্তু কিরপানে হঠাৎ করে ছবি তুলছে? আপনার কি কিছু কয়নি? আপনি কি কিছু জিজ্ঞেন টিকেন নেই? কিসের জন্য যে তুলবে, হ্যাঁ বলছে যে একটা দরকার আছে, দরকারটা যে কি হ্যাঁ ভাইকে সুইট ওইভাবে কয় নাই। আপনি কি আমারে সত্যি কথা কইতে আছেন না মিথ্যা? এই যে কোনো কথা মোর বোর্ডারে আমি মিথ্যা কথা বলবো না, হাবুর নাম বেচ্চা আপনি আবার হাজ্জা কুজ্জা আমার অজান্তে অন্য কেউ লোকে সাক্ষাতে যেতে আছেন না? কি কি বলছো কি তুমি? আবার কদেহি কি কি দেন মুই মুই এরকম অনেক কেচ্ছা কাহিনী শুনছি। আগের দিনে যে রাজা বাদশারা আসলে হেরা বলে এরকম ওই টাকার বদৌলতে ওরম রাখতে, যে অনেকগুলো করে বিবি রাখতে, এবার আবার দাসী বান্দি লাগতে সেবা করার লাইগা। আর গরিব মানুষের যখন টাকা হইয়ে যায় হুট কইরা, তখন হ্যাগো স্বভাব চেঞ্জ হইতে সময় লাগে না। টাপ আতঙ্ক তো আমার মধ্যে থাকবেই স্বাভাবিক। তারপরে হ্যাগো মন চায় নিজেকে মধ্যে একটু বাদশাহী ভাব আনতে, ওই বাচ্চাগো মতো বিবি 2-5টা আনতে, এরম দাসী বান্দি রাখতে, তখন আর ওই এক বউ ভাল লাগে না, বুঝেন নেই? বউ তুমি মুখে নিয়ে এই ধরনের একটা সন্দেহ করে কথা বলতে পারলা? তোমার কাঞ্চন মিয়া কি এতই চরিত্রহীন? আরে পাগল, মোর ঘরেই তো একটা গোলাপ ফুটে রয়েছে, বড় পূর্ণিমার চাঁদ যার ঘরের মধ্যে, সে কি আরেক মাইয়া মেয়ের দিকে তাকাইতে পারে না। দেখো কার অধপতন কোন দিক দিয়ে আহে হ্যাঁ করুম কম জানা। আল্লাহ কইলে হাবুবের উচিলে আজ গঙ্গ দিন ফিরছে। আমরা এখন একটু ভালো মতো খাইলে বাঁচতে পারতে আসি। আগের দিন আর এখনকার দিনে কত তফাৎ, এখন কত ভালো আছি না আগের দিনের তুলনায়। এই জন্য আমি তোমারে বারবার কই যে এমন কিছু কইরো না যাতে ওই আগের থেকেও ভয়ানক কোনো জ্বর আমাকে সংসারে নাই মা আসা। আরে ভাই যে তোমার আল্লাহর দুহাই লাগে, এই ধরনের সন্দেহ মন্দ কইরো না তো। হাবু ছবি আচ্ছা, তোমার কি ধারণা হাবু মরে দিয়ে কোনো খারাপ কাম করতে পারে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আরে হাবু, আরে বাজান, ভালো আছো তুই বাজান? মনের অবস্থা ভালো তো? আছি স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছি। তোর শক্ত থাকতেই হবে বাজান, তোরে দেখে কিন্তু মোরা শক্ত থাই। আচ্ছা ভালো কথা, মারজান মা যে চলিয়ে গেছে এটা কি তোর মা জানে? এ কি তোর নানা বাড়ি কোনো আইসে? না স্যার, ওই আম্মার বলি নাই, আর সবাইরে বলছি যাতে আম্মার কেউ ফোন টোন করিয়ে না কয়। নানার অবস্থা খারাপ তো, এমনি আম্মায় আছে একটা বিতৃষ্ণার মধ্যে, এখানে শুনলে আবার দেখা যাবে আতপত করে চলিয়ে যাবি। দরকার নাই স্যার। তো যাইতে আসো কই? ওই কাঞ্চন ভাইকে বাড়ি যাইতে আসি, ওই কাঞ্চন ভাই কিছু ছবি তুলতে হইবে। ছবি দিয়ে কি করবা? স্যার হয়েছে কি, ওই একটা কাম করতে আসি কাঞ্চন বাইরে লইয়া, এই কারণে ওই কাঞ্চন ভাইয়ের কিছু ছবি টবি লাগবে। যদি সফল হইয়া যায় স্যার, কাঞ্চন ভাইয়ের লিগেও এটা অনেক ভালো হইবে, গ্রামবাসীর লিগেও ভালো হইবে। বিশেষ করে যে যুব সমাজ যারা এখনো কাজমুখী হয় নাই, তারা দেখা যাবে উৎসাহ পাইবে, কামে লেগে যাইবে। তো কি কাম করতে আসো? হ্যাঁ মুখের একটু ক, নাকি মুখ দ্বারা কোয়া দেবে না? কি কো স্যার, আপনার খাওয়া যাইবে না, কিন্তু স্যার এখন করছেই না। কারণ কি, সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। আগে তো সফল হই, যদি ওই হেকাল একেবারে ডোল ডঙ্গর পিটিয়ে ব্যাপারটা কমানে। এ কি ক হাবু, মুখ হাবু একটা কাম করবে আর ওইটা সফল হইবে না? আর তোর কি মনে হয় তুই সফল হবি না? স্যার ওই যে কইলাম সম্ভাবনা খুবই কম, আর ব্যর্থ হইলেও তো সমস্যা নাই, একটা অভিজ্ঞতা হইলে। হ্যাঁ স্যার, হাবু তো ঠিক কথাই কইছে, সফল হইলে ভালো, না হলে তো কোনো সমস্যা নেই। আর স্যার হয়েছে কি, ওই যে যদি ধরেন কোনো কারণে না হয়, আর এটা যদি আগেই জানাজানি হয়ে যায়, আপনারা যদি ভাই কাউরে কন, তো দেখা যাবে সবাই মিলে টিটকারি মারতেছে কাঞ্চন ভাই, ওনার মনোবলটা ভেঙে যাবে। এইটা তুই একটা কথা কইলি হাবু, হ্যাঁ এই কাঞ্চন লইয়ে মোরা টিটকারি মারবো? স্যার আপনারা মারবেন কা, সেকেন্ড চেয়ারম্যান তার গরু গোষ্ঠী আছে না, দেখা যাবে কাঞ্চন ভাইরে রাস্তাঘাটে খাড়া খাড়াইয়া লড়াইতে আছে, টিটকারি মারতে আছে। আর কাঞ্চন ভাই তো এমনি একটু আবেগী মানুষ, হ্যাঁ মনোবল ভেঙে যাইবে।
এত কষ্ট করিয়া লোকটা একটা জায়গায় আইছে, ওনার মনোবল ভাঙা যাইবে না, তাহলে এইটার প্রভাব বাকি গ্রুপেও পড়বে, বুঝলেন স্যার? হ্যাঁ স্যার, হাবু তো ঠিকই কইছে, ওই চেয়ারম্যানের গোষ্ঠী আরো তো ভালো দেখতেই পারে না, দেখা যাচ্ছে কাঞ্চন ভাই মনোবলটা ভেঙে দিবে। তা স্যার হলে মুই যাই ওই কাঞ্চনের কি ছবি টবি তুলতে হইবে তো, আমি আমাদের বিস্তারিত ব্যাপার পর ভাঙ্গে কম হনে। হ্যাঁ আবু, স্যার, মনটা শক্ত রাখিস বাবা, মারজানের লইয়ে তুই মন খারাপ করি না। মুই তো মাইয়ের দেখছি, এইরকম মাইয়া মানুষের লোক বিক্রি করতে পারে না, আর তোর মতো মানুষের লোকে তো প্রশ্নই ওঠে না। তুই লেখ কেরাত, এই মারজান তোর কাছে ফেরত আইবে, কারণ কি জানোস, তোরে ছাড়া আর বাঁচতে পারবে না। আর নিজের বাঁচার লিগে হইলেও তোর কাছে ফেরত আইবে ইনশাল্লাহ। আয় তুমি হাবুবের নাম বেচছে মোরে আবার নয় ছয় বুঝাইতে আসো কিনা? আচ্ছা ঠিক আছে, তুমি যাও হাবুর যাই জিজ্ঞাসা করো। হ্যাঁ তো জিজ্ঞা মুই আলবাত জিজ্ঞেস করবো, মোর জানতে হইবে না যে কিল্লিকে হুট করিয়া মগ মাসুমের আব্বার এত পোস্ট পাস করে ছবি হাবু ভাই তুলতে আছে, ক্ষেতের মধ্যে তোলে, আনুষ্ঠানিক ভাবে তোলে, হ্যাঁ তো জানাই লাগবে। তাই মুই এটা বিশ্বাস করি যে হাবু ভাই যদি সত্যি তোমার ছবি তুইলা থাকে, তাহলে অবশ্যই এটার কোনো উদ্দেশ্য আছে, কোনো ভালো কাজে উপকারে লেগেই তুলছে, মুই মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু এর আগে মোর শিওর হইয়া লইতে হইবে যে আদৌ হাবু ভাই তোমার ছবি তুলছে কিনা, বা হে তোমার তুলতে বলাইছে কিনা, আর নাকি তুমি হাবু ভাইয়ের নাম বেচছে আমার অ্যাবসেন্সে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন যাই হাবুর জিজ্ঞাসা কি লগে করে লইয়েইবা। আমি কোনো সন্দেহের মধ্যে থাকতে চাই না, তুমি আইন না পেরমান না করা পর্যন্ত তুমি ঘরে দিয়ে বেরো না। ওইসে ওইসে এত চেতা লাগবে না, এত চেতেন কে? তুমি মোর সন্দেহ করছো, মুই মাইন্ড করছি, কষ্টও পাইছি। ভবিষ্যতে যাতে এই ধরনের সন্দেহ না করো, হাবুরি দিয়ে এর একটা বিহিত করা দরকার। ওইসে এত চেতা লাগবে না, উনি আবার কষ্ট পায়, থাক কষ্ট পা, হইছে তো আর চেতা লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। আসছেন খেপাইছো তাহলে খেপাই লাগে অনেক গোদান কি পিছনে পিছনে যান, সব ঠিকঠাক মতো আছে, সুন্দর করে মুসকে হাসি দিয়ে ছবি তুলবেন, আর চোখ দুটো একটু বড় বড় করে তুললেন, দেখা যায় না করুন ছবিতে। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ভাবছো? যান পরে দেরি হবে। কিরে দুধ লই আর দে আসো, খালি সেকেন্ড চেয়ারম্যান রে দুধ খাওয়াইলে হইবে? এলাকায় তো আরো মানুষরা আছে যাগো মন্ডা চাই একটু দুধ দুধ খাইতে। এই যে কথাটা কইলেন না জরিফা, এই চিন্তা করেই এই দুধটা আমি সেকেন্ড চেয়ারম্যানের জন্য আনি নেই, তাহলে এই দুধটা আনছি আপনার জন্য। মল্লিক গান হয় বাহ, দেখে তো মনে হইতেছি খুব খাড়ি। ওরে আল্লাহ, এর ভিতরে 100 টাকা পানি নাই, একের খাটি চাল দিতে এই এই যে ঘন বানাইয়া এই মাই দিয়ে দিছে আপনার জন্য। কি মজা না? এই এরকম কষ কষ লাগলো, আবার একটু গন্ধ গন্ধ কে কি দেশো কি? মানে মিথ্যে কথা কব না, ওটা ওই মোর বংশের কেউ আর কি ওই মিথ্যে কথা বলে না, এই জন্য আমি সত্য কথাটা বলি। এই দুধের মধ্যে ওই তাবিজ মিশিয়ে দিছি। বাচ্চা তুই আমার এই তাবিজ মিলে দুধ খাওয়াইছো? খাওয়াইছি কি সাথে কন, আপনার তো আর ওই বয়স কম হয় নাই যে আপনি মগ যে সেকেন্ড চেয়ারম্যানের গ্রুপে মোরা যে এক গ্রুপের লোক, এই আপনার তো বিয়া শাদী হইতে আছে না, আর আপনার যদি সিনিয়র মানুষ, আপনার যদি বিয়া শাদী না হইতেন, মোরাও কিন্তু ওই প্রায় বয়স কিন্তু কাছাই গেছে, মগও বিয়ে হইবে না। এই জন্য ওই তাবিজটা ওই মিশাই দিছি কবিরাজ জানিয়ে যে আপনার তাড়াতাড়ি বিয়ে হয়, মগ রাস্তাটা যে ক্লিয়ার হয়। জুতার বাড়ি দিয়ে মুই কি তোর বাগেরটা খাই যে তোর কম্পোইটে যাইতে আছে, তুই আমার বিয়ের জন্য তুই আমার তাবিজ দেওয়া দুধ খাওয়াইলি? হ্যাঁ
মোর যদি শরীরে কোনো ধরনের কোনো সমস্যা হয় হ্যালে জুতার বাড়ি কিন্তু 3 জনেরটা খাবি, মোরটা চেয়ারম্যান আম্মারটা সেকেন্ড চেয়ারম্যানেরটা। কি শুরু করছো কি? আমার বিয়ে নিয়ে তোর এত টাড়াই কেন? না মোর টাড়ায় না, ওই টাড়াই গ্রামের ফুলাপানের দেখেন ওই সাগরিয়া ওই হেও আপনার টোপালাই ওই দেখেন কি কম কি কন নরা ইয়ে করে এই কি সহ্য হয় মগো কন। সাগরিয়া যে আমার লোকে বেয়াদবি করছে এই কারণে যে যে ইচ্ছা মতো ঠাড়ানিতে ঠাড়াইছে বিচার করছে ওর, তুই দেহ নাই হেডে? না ওই যে সাগরিয়া ও তো সে খোলা মানুষ হয়, যদি 50টাও বিচার হয় ওর কিন্তু মান সম্মান যাইবে না, কিন্তু আপনার তো মাইয়ে মানুষ দেন একটা বিচার হইলে মানে এরপর যদি কোনো ঘটনা ঘটে তাহলে মগ ওই সেকেন্ড চেয়ারম্যানের কি কোনো মান সম্মান থাকবে এই গ্রামে? এই লগে মগ গোষ্ঠী শুধু সবটিতে যাইবে, ওরা এমনি কিন্তু সুতামুতা পায় না হাব্বার ফুলা ফানে। এরপর যদি এইসব ঘটনা ঘটে আবার তাহলে নির্ঘাত ওই দোষ আপনার গায়ে যে কোনোভাবে হোক ওরা কিন্তু চাপাই দেবে। এই জন্যই যা করছি আপনার ভালোর জন্য করছি, মগ এই যে সেকেন্ড চেয়ারম্যানের ভালোর জন্য করছি আর কি। তুমি খুব একেবারে আমার জন্য দরদ উঠলেই পড়তে আছে তোমার, না এত দরদ করা লাগবে না। এনে চুপচাপ বয়, সেকেন্ড চেয়ারম্যানের যে কি একটা লিস্টি দেবে এই লিস্টিটা পড়ে যা যা লাগে সব হেরে এনে দিবি, ঠিক আছে? আমি একটু যাই গরম দিয়ে আবার কমে যাইতে আছেন, এই আগানে বাগানে যাইবেন আবার ওই ফোলা মানে নজর দেবে, এবার একটা ঝামেলা পাকাইবেন গেলাম আপনি আবার। এই তোর সাহস মন তো একটু বেশি হয়ে গেছে, তুই আমার উপর দিয়ে কথা বলতে আসো। তুই জানো মুই কেডা? মুই জরি চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের পরে অত্র এলাকায় সবাই মোরে ডরায়। মোর খেতি করবে কেউ এইরকম বুকের পাড়া এখনো কারো হয় না। তুই চুপচাপ এখানে বইয়ে অপেক্ষা কর। হ্যাঁ স্যার মরে যাইতে দে। কি হয়েছে? তুই পথত কে দাঁড়াইলি কাই? পথের দুধ কি করবেন তাই? তুই থালায় দিবি? আল্লাহ এটা কথা কি কি আমরা তো খাইলেন না, টাহার জিনিস মিলেন না, তো এক কামড়ে ওই সেকেন্ড চেয়ারম্যানরে খাওয়াই দিই তাড়াতাড়ি বিয়ে রয়েছে। এই তোর মাথা নাট বল্টু কি ঠিক আছে? তুই একটু বেশি কথা বলতে আসো না মনে হয়। সেকেন্ড চেয়ারম্যান আপায় দেখার আগে দুধটা হালাইয়া এইটা পিস খুললে গুঞ্জে থো। হ্যাঁ যদি এই গ্লাস দেয় হালে আবার প্রশ্ন করবে, উত্তর তো দিতে পারবি না, তখন খাবে এনে সোপার। যা সর আমার সামনে তো সর। তো অবস্থা তাহাইতে তাবিজ কিনে এনে মিলেই যাম দুধের মধ্যে, কে রে খাওয়াই কাম সাবু করে কোত কোনে আইবেন এই বইয়ে থাকুন আল্লাহ জানে বাইরে বের করতে দেখ কাঞ্চন ভাই একটা আসি দেন। এই আত ভিক্টোরি সাইন ক্ষেতের মধ্যে কৃষকের হাসি কই সুন্দর আর একটু এই নিরান্ডে এরকম করেন দিয়ে ওই যে কাশি দিয়া বাহ সারবে। কি করবি? ছবি দিয়ে করবি কি? ছবি দিয়ে আপনার বেচে লাইতে আসি করে ইডনিয়া পাশে না ছিনতাইকারী অকাশ ছবি পেটাম যেন দরিয়ে লইয়ে যান। আন আরো কাম আছে, কি করবি ক না কি? বাংলাদেশের ফার্মার তোর যে মুই কয়দিন ধরে জিগাইতে আছি যে এরকম ছবি টবি তুললা কি করবি তোর ভাইয়ের হাতম করে ধরে কিছুই কইতে আসো না। তুমি এত কিছু জানি কি করবা? মুই জানি না কিছু, হাবু ভাই জানে। তুমি যে হাবু ভাইয়ের জিগা। আমি কাঞ্চন মিয়া, মগবাড়ি ইহানেই ওই এই মাসুম এগ্রো ফার্ম এর মালিক মুই। উদ্দেশ্য আসলে ওই বড়লোকের মাইয়ারে ফাঁসাইয়া বিয়া করিয়া কুটিপতি হইবে। আজান হইতে পারে না তখন কি কাম উদাতে লইছে ওই কাঞ্চনের বউর ছবি তুলিয়া এনজিওর কাছে পাঠাইবে। কে পাঠাইবে? দান্দা করার লাগিয়া, মাল পানি মানে টাকা পয়সা কামানোর লাগিয়া, বুঝতে পারছো? আচ্ছা কাঞ্চনে কি বুঝতে পারতেছে না যে হাব্বা এনজিওর কাছে বেচার জন্য ধান্দা করতেছে?